A ship without rudder, where does it go? Nowhere. An envelope without an address, where does it go? Nowhere. You without a goal, where do you go? Nowhere. So you have to get a clear goal. আপনার পরিষ্কার একটা গোল থাকতে হবে, লিখিত গোল থাকতে হবে। আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় নদীর নাম কি? কেউ বলতে পারবেন? অ্যামাজন। এবং গুগলেও আছে, আপনি দেখে নেবেন। তো অ্যামাজন নদীটা বড় কিভাবে হলো, এটা বিজ্ঞানীদের কাছে প্রশ্ন, এবং তারা খোঁজা শুরু করলো যে এটার উৎসটা কোথায়, এবং তারা সেই উৎসে গিয়ে বিস্মিত হয়ে গেল। মানে যে ঝর্ণা থেকে পানিটা পড়ছে, যে পাহাড় থেকে পড়ছে, এক ফোঁটা এবং প্রতি 3 সেকেন্ড অন্তর অন্তর 1 ফোঁটা করে পড়ছে, কিন্তু 2500 বছর ধরে কনসিস্টেন্টলি একই নিয়মে পড়ছে, যে কারণে এত বড় নদী হয়ে গেল। আসলে 1 ফোঁটা পানি এটা কতটা শক্তিশালী, কিন্তু এটা যদি কনসিস্টেন্টলি একটা বড় পাথরের উপরে পড়ে, সে পাথর ছিদ্র হয়ে যায়। তো বুঝতে পারছেন, স্রষ্টা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন, এত মূল্যবান কম্পিউটার দিয়ে পাঠিয়েছেন। আমরা যদি 365 ডেজ কনসিস্টেন্ট হতে পারি, পারসিস্টেন্ট হতে পারি, তাহলে যে কোনো সাফল্যকে আমরা অর্জন করতে পারি, যে কোনো লক্ষ্যকে আমরা অর্জন করতে পারি। তো আসলে সাফল্যের জন্য প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা কি? ধরেন আপনি একটা পাহাড়ে উঠবেন। এখন এই পাহাড়ে ওঠার জন্য প্রথমে কোনটা প্রয়োজন? কেউ বলবেন মাইন্ডসেট, বা আর কি? হ্যাঁ, কনফিডেন্স। তারপর আর কেউ কিছু বলবেন? একটাও হলো না। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা পাহাড়। আরে পাহাড়ে যদি না থাকে আপনি উঠবেন কিভাবে করে? তো সাফল্যের জন্য প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে গোল। একটা গোল লাগবে। আপনি ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, ফিনান্সিয়ালি আপনি কোথায় ডেভেলপ করতে চান, প্রথমে সেই গোলটাকে আপনাকে ঠিক করতে হবে। আসলে আপনি তত বড়ই কাজ করতে পারবেন যত বড় আপনি চিন্তা করতে পারবেন। ইউজ ইউর টাইম, আদারওয়াইজ ইউ লুজ ইউর টাইম। ইউজ ইউর 365 ডেজ, আদারওয়াইজ ইউ উইল লুজ ইউর 365 ডেজ। তো আপনারা বলবেন যে এত সহজ না, অনেক প্রতিকূল পরিস্থিতি থাকে, অনেক প্রবলেম থাকে মানুষের জীবনে। হ্যাঁ, গোলে মনোযোগ দিব কিভাবে? গোলে তো মনোযোগ দিতে চাই। আসলে when you focus on the problem you will lose your goal, but when you focus on the goal you will lose your problem. একটা ছোটখাটো ডেমো দিই আপনাদের সাথে। আপনারা সবাই এই ডেমোটা করতে পারেন, ভালো লাগবে। যে আপনাদের ডান হাতটা নিয়ে আসেন সামনে, আপনাদের এই যে এভাবে করে আমি যেভাবে ধরেছি এভাবে ডান হাতটা নিয়ে আসেন। হ্যাঁ, লুক অ্যাট ইউর হ্যান্ডস, ডোন্ট লুক অ্যাট মি। হাতের দিকে তাকান, ডান হাতের। আপনারা সবাই করতে পারেন ডেমোটা। আপনি ডান হাতের দিকে দেখেন, রেখাগুলোকে একটু দেখেন, হাতের কালারটা একটু দেখেন। এখন এই হাতের দিকে তাকানো অবস্থায় কি আমার চেহারাটা দেখা যাচ্ছে? নো। এবার আমার দিকে তাকান, প্লিজ লুক অ্যাট মি। আমার দিকে তাকান, হাতটা এভাবেই থাকবে। এখন আমার মুখের দিকে তাকানো অবস্থায় কি আপনার হাতের রেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন? এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, দ্যাটস দ্য লার্নিং। যখন আপনি প্রবলেমের দিকে তাকাবেন আপনার গোলের দিকে মনোযোগ থাকবে, কিন্তু যখন আপনার গোলের দিকে মনোযোগ থাকবে, আপনার যখন গোল স্পষ্ট থাকবে, আপনি আপনার স্বপ্নে নিমজ্জিত থাকবেন, প্রবলেম থাকলেও আপনার প্রবলেমে চোখ যাবে। ইউ গেট দ্য পয়েন্ট? অর্থাৎ যখন আপনি গোলের দিকে নিবিষ্ট হবেন, নিমজ্জিত হবেন, স্বপ্ন থাকবে, আপনার প্রবলেম থাকলেও এটা আপনাকে কি করবে না, ম্যাটার করবে না। তো আসলে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যেটা হয় প্রবলেম, যে আমরা কিছুদিন একটা ব্যবসা ট্রাই করি, তারপর যখন চলে না ব্যবসাটা কি করি, চেঞ্জ করে ফেলি। একটা দোকান নিয়ে কিছুদিন ট্রাই করি, তারপর যখন দোকান চলে না কি করি, বউ একটা নিয়ে ট্রাই করি, যখন চলে না কি করি, বউ না। গোল চেঞ্জ করবেন না, চেঞ্জ করতে হলে স্ট্র্যাটেজি চেঞ্জ করেন। আপনি বলবেন কোনো রাস্তা নাই, গোল অর্জন করার জন্য কোনো রাস্তা নাই। আর এই রাস্তা না থাকলে রাস্তা তৈরি করে ফেলেন, নতুন করে রাস্তা তৈরি করেন, কিন্তু গোল চেঞ্জ করা যাবে না, স্ট্র্যাটেজি চেঞ্জ করেন। A ship without rudder, where does it go? Nowhere. An envelope without an address, where does it go? Nowhere. You without a goal, where do you go? Nowhere. So you have to get a clear goal. আপনার পরিষ্কার একটা গোল থাকতে হবে, লিখিত গোল থাকতে হবে। আপনি বলবেন কেন? আপনি কি কেউ বলতে পারেন এই যে আপনারা রেডিসন হোটেল তো জানেন, সবাই দেখেছেন, কাজী দড়ি, এটা কয়বার বানানো হয়েছে? হ্যাঁ, একবার।
গুড। এই যে থিয়েটার ইনস্টিটিউট রাইফেল ক্লাব কয়বার বানিয়েছে? একবার। মোটেও না, 2বার বানিয়েছে। প্রথমে আর্কিটেক্টরা মাথায় পেপারে এটাকে প্ল্যান করেছে, ডিজাইন করেছে, কয়টা বেডরুম হবে, ড্রয়িং রুম কোথায় হবে, ব্যালকনি কোথায় হবে, তাই না, কত স্কোয়ার ফিট হবে, আগে রিটেন বানিয়েছে প্রথমবার, দ্বিতীয়বার সেটা বাস্তবে হয়েছে। তা আপনিও যদি সাফল্য অর্জন করতে চান, প্রথমে আপনাকে এটা মাথায় দিতে হবে, লিখিতভাবে আপনাকে গোলটা তৈরি করতে হবে, তারপর আপনি সাফল্য অর্জন করবেন। কেন লিখিতভাবে এটা আমরা আসছি? একবার হলো যে স্টেশনে গিয়ে এক লোক সে বলছে যে টিকিট দেন, তো বিপরীত দিক থেকে কাউন্টার থেকে বলছে কোন জায়গায় টিকিট দিব, মানে কোন স্টেশনে, কোথায় যাবেন। তো লোকটা বললো জানি না, তো সে দিল একটা লাভ। তো আসলে বিষয়টা বুঝতে পারছেন, মানে 200 কিলোমিটার জার্নির জন্য আমরা কতটা স্পেসিফিক থাকি যে কোন স্টেশন থেকে যাব, কোথায় যাব, আমার সাথে কয়জন যাবে, কি লাগেজ নিয়ে যাব, কতটা স্পেসিফিক থাকি আমরা, তাই না? না তো মানুষ লাভ দিবেই। তাহলে 200 কিলোমিটার জার্নির জন্য যদি আমরা এতটা স্পেসিফিক থাকতে পারি, তাহলে আমাদের যে জীবন কত বড় জার্নি, এই লাইফের জার্নির জন্য আমাদের কতটা স্পেসিফিক হতে হবে। তো সায়েন্টিফিক আমেরিকানে একটা ঘটনা এসছে, সত্য ঘটনা, যে এক কাউন্সিলরের কাছে এক লোক গিয়ে বলছে যে দিনকাল ভালো যাচ্ছে না, লাইফটা ভালো যাচ্ছে না। তো কাউন্সিলর বললো তোমার লিস্ট অফ গোলসটা নিয়ে আসো। তো সে বললো যে নাই তো। বলো তাহলে নিশ্চয়ই গাড়িতে আছে, গাড়ি থেকে নিয়ে আসো। বলো না, গাড়িতেও নাই। বলো তাহলে নিশ্চয়ই তোমার বাড়িতে আছে। বলো না, বাড়িতেও নাই। তো তাহলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি তোমার ব্যাংক ব্যালেন্স বিলো 5 লাখ, 5 লাখ টাকা নিচে তোমার ব্যাংক ব্যালেন্স। তো সে বললো আপনি কিভাবে বললেন, কিভাবে সম্ভব? তাহলে আমি যদি আমার লিস্ট অফ গোলস আমি লিখিতভাবে করি, আমার গোলস বানাই, তাহলে কি আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, আমার সাফল্য আসবে? বলবো ড্রাস্টিক্যালি তোমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, তুমি সাফল্য অর্জন করবে। এবং হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ রিপোর্টে দেখা গেছে যে 90% মানুষ তারা তাদের গোলই জানে না, তারা তাদের কোনো গোল ঠিকই করে না, লক্ষ্যই জানে না। 5% মানুষ তাদের মাথায় গোল থাকে যে সে কি করবে, কি করতে চায়, ফিজিক্যালি, মেন্টালি, তার ক্যারিয়ারে সে গোল ঠিক করে। আর বাকি 5% তাদের রিটেন গোল থাকে, লিখিত গোল থাকে। এবং দেখা গেল যে 5% যাদের মাথার মধ্যে গোলটা থাকে তারা সফল মোটামুটি, এবং যে 5% যাদের লিখিত গোল থাকে তাদের আন্ডারে এই 95% ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি তাদের আন্ডারে কাজ করে। বুঝতে পারছেন? বিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের কাছে থাকে। তো এই কারণে লিখিত গোলটা ইম্পর্টেন্ট আছে।